ঘোড়ার গাড়ি কত। তো হ্যালো গাইস, তো তোমাদের সবার আগে ফার্স্ট অফ অল মেরি ক্রিসমাস। ওকে, আর আজকের আমরা হচ্ছে কলকাতায় ঘুরতে বেরিয়েছি, আর যেখানে যেখানে যাবো ফার্স্টে সারপ্রাইজ থাক তোমাদের কাছে এটা, যেখানে যেখানে যাবো তোমাদেরকে নিয়ে যাবো একসাথে। ওকে, চলো দেখি কোথায় কোথায় যাওয়া যায়, আর সাথে কারা রয়েছে সেটা দেখে নাও। এখানে দিদিরা রয়েছে আর দাদা রয়েছে। হ্যাঁ, চা 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 হ্যাঁ চা। তো এখন মেট্রোয় রয়েছে। আজকের প্রচন্ড রকমের ভিড়, 25শে ডিসেম্বর বলে সবাই ভিড় দেখে। তুমি কি ভিড়? মানে খুবই ভিড়, রেগুলার যাই তো দেখি না এত কিছু। 25শে ডিসেম্বরে হেভি ভিড়। চলো দেখা যাক কখন যখন কথা বলা বন্ধ করবে, কথা বলা বন্ধ করবে, এরকমই ভালো লাগে। তো এখন আমরা মেট্রো থেকে নামলাম, সবাই চলে এসছো। মেট্রো থেকে নামলাম, আমরা হচ্ছে কি এখন লাইব্রেরিতে যাবো। ফার্স্টে আমরা লাইব্রেরিতে যাবো, ন্যাশনাল লাইব্রেরি। ওকে, তো আগে লাইব্রেরিতে নিয়ে যাই, কেমন কি সব দেখায় চলো। হেডকোয়ার্টার্স বেঙ্গল সাব एरिया, দুদিকে দুটো কামান। भाई इन लोगों का ड्यूटी खत्म नहीं होता क्रिसमस में भी। এদিকে চিড়িয়াখানা, কিন্তু চিড়িয়াখানায় আমরা যাবো না, কিন্তু ইনি গিয়ে ঘুরে এসেছেন চিড়িয়াখানা থেকে কয়েকদিন আগে। আমাদের চিড়িয়াখানা যাওয়ার কোনো ইচ্ছা নেই, তো আমরা লাইব্রেরিতেই যাবো। ওকে, ন্যাশনাল লাইব্রেরি। বই পছন্দ করি ভাই, চলো। তো লাইব্রেরি আমরা চলে এসেছি, চলো লাইব্রেরিতে যাবো। ইয়ে, সবাই রয়েছে। চলো যাবো আমরা, লাইব্রেরিতে চলে এসেছি। তো ঢোকা অসুবিধা হয়ে যাচ্ছিল, কারণ এখন হচ্ছে গিয়ে নাকি লাইব্রেরির মেন বিল্ডিংটা এক্সচেঞ্জ হয়ে গেছে, অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে, সেই জন্য ঢুকতে অসুবিধা হয়ে যাচ্ছিল। তো একটা রেজিস্ট্রেশন করতে হয়, সেটা করে তারপরে ইউনিফর্ম পরে তারপরে ঢুকতে হয়, সেই জন্য ঢোকাটা প্রবলেম হয়ে যাচ্ছিলো। তাও কথা বলে তাও ঢোকা গেল। তো বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, দেখে আমাদেরকে বেরিয়ে যেতে হবে তাড়াতাড়ি করে। অল্পের মধ্যে যেটুখানি হয় সেটুখানি দেখানো হবে। ওকে, চলো। গাছগুলো দেখো কত সুন্দর, এগুলোই তো দেখায়, কত মোটা মোটা, কত কত মানে শাখা। হাই সাপ, আমার সেই লাগে এরকম এই এত গাছপালা। ঘাস, কত ঘাসগুলো কত সুন্দর সবুজ, মেনটেন করে সত্যি সিরিয়াসলি। এটা গোলাপ ফুল গাছ না, এটাকে কী বলে, কি গোলাপ গাছ না কি হোক, যাই হোক সেটা। এখানে অ্যাকোয়ারিয়াম রয়েছে, কত মাছ, কত না অল্প, একটা দুটো তিনটে চারটে পাঁচটা মাছ। এই তো ধুলো করছে। তো এবারে হচ্ছে কি মেন বিল্ডিংটা, ভাই সাব শুধু সাদা আর সাদা। মেন বিল্ডিংটা কতটা পুরনো আর মেনটেনও করে, যার জন্য এতটা পরিষ্কার। এই বিল্ডিংয়ে আমরা আপাতত ঢুকতে পারবো না, পারমিশন নিয়েছি, বাট বলেছে বেশিক্ষণ থেকো না, থাকা যাবে না। তো যেটুখানি সময় থাকতে পারি সেটুখানি অনেক। তবে বাইরে থেকে যারা সুন্দর, বাও এরকম সিঁড়িগুলো জাস্ট আমার অসাম লাগে ভাই সাব, কোনো ভেবে দেখিনি। ওরে সাদা ব্যাপারটার মধ্যে বেশ একটু পূর্ণত্ব রয়েছে, আর সামনে কত সুন্দর লাইট। তোমরা দেখো জাস্ট, ভাই সাব।
এইখানেই আগে সব, মানে এর ভেতরেই হাজার হাজার কয়েকশো কোটির থেকেও বেশি বই রয়েছে। হাই সাব, কত সুন্দর। কত সুন্দর, কত বড় বড় দরজা ভাই সাব। রিফ্লেকশন করে উইদার মুভি দেখাচ্ছে উইদার ফোনে। ভেতরে কত সুন্দর মেনটেন করেছে, কি সুন্দর মার্বেল দিয়ে বাঁধানো ভাই সাব। উপরের লাইটগুলো সিরিয়াসলি অসম, বলছি মানে সেই লাগছে এই জায়গাটা। মানে প্রত্যেকটা জিনিস সিরিয়াসলি আমার, ইভেন এই দুপাশে ল্যাম্পের এই পুরোনো সিস্টেমগুলো আমার সেই লাগছে, আরো সেই সময়কার কথা মনে পড়ছে। উড়িয়ে ভাই সাব। এখানে আমরা ফটোশ্যুট করলাম কিছুক্ষণ, আর নিচে ওরা ফটোশ্যুট করছে এদিকে। তো ফটোশ্যুট করে আমরা তারপরে খেয়ে খাবো দাবো, তারপরে একটুখানি, তারপরে আমরা ইন্ডিয়ান মিউজিয়াম না কলকাতা মিউজিয়ামের দিকে যাবো। আর উপরে ভাই অনেকগুলো বাচ্চা পাখি উঠছে, আমার তো সেই লাগছে, জায়গাটা পুরো সেই লাগছে। এটা হচ্ছে কি মেন গেটটা। ছাদও আছে, তো ছাদ হবে না, ছাদ না থাকলে কি করে থাকবো? ছিল না ফার্স্ট তোমরা রিডিংগুলোর জন্য রিড করতেই এসেছিল। রিডিং তো বন্ধ হয়ে যাবে, লাইব্রেরি বন্ধ হয়ে যাচ্ছে। তো এবারে ময়দানের বা ভিক্টোরিয়ায় দুটোতেই যাওয়ার কথা হচ্ছে, ঠিক আছে? তো রাস্তা পারাবো, ওকে চলো।